সবাইকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা, ভালোবাসা, ক্ষমা চেয়ে নিচ্ছে। আমি দেরি করে আসবো, এটা আপনারা এই মুহূর্তে জানেন, কিন্তু আমি আজকে যিনি হোস্ট দিয়ে তাই ভাইকে আগে বলেছি। আমার বড় বোন প্রায় লাইফ সাপোর্ট থেকে আইসিইউ, আমার ওয়াইফ দেখেছে, আমি 2 মাস বাইরে ছিলাম, আমার ওয়াইফ তাকে দেখেছে, আজকে আমি আমার বোনকে দেখতে গিয়েছিলাম। তো আমি বলেছিলাম যে অবস্থা, আমার শরীর খুব খারাপ, দেখলে বুঝবেন আমার শরীরটা খারাপ, এই যে ভাইরাস বা যে অন্য কিছু, যাই হোক, আমার সর্দি জ্বর, প্রচুর শরীর খারাপ আমার। তো সব মিলিয়ে আমি একেবারে আপনাদের সামনে দাঁড়িয়ে এই দেরির জন্য আমি বলেছিলাম যে অনুষ্ঠান চালিয়ে যাবেন, আমি আসব, দেখা করব, কিন্তু অনুষ্ঠান চলার সময় এইভাবে ব্রেক করে আমাকে কোনো কিছু বলা, এটা আমার কাছে খারাপ লাগছে। কারণ মানুষ এক মন মানসিকতা নিয়ে ছবি দেখছে, এখন এর মধ্যে আমি মিশা সহযোগী, এটা কোনো আলোচনার বিষয় না। এই মুহূর্তে এতগুলো মানুষের রুচি, এতগুলো মানুষের সময় খুব ইম্পর্ট্যান্ট। আমি এটা বলেছিলাম আমি তাই ভাইকে। এখানে আমার সামনে যার ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় লিডার আমার ভাই, এখানে ফিল্ম ক্লাবের একাধিকবার প্রেসিডেন্ট, ওনার সামনে আমাকে এইভাবে, আমি তার ভাই, আমি কিন্তু আলম ভাই, আমি দেরি করে আমি নাও আসতে পারি, তো 50-50 আমাকে ক্ষমা করে দিন সবাই। কারণ আমি আগেই বললাম, ব্যক্তি কখনো বড় হতে পারে না। এই অনুষ্ঠানটা সবচেয়ে বড়। এই অনুষ্ঠানটাকে ঘিরে যারা এসছে তারা তাদের মূল্যবান সময় নিয়ে এসছে। যখনই আমরা এটা বুঝতে পারবো, যখনই আমরা এটাকে স্ট্যান্ডার্ড মনে করব, তখনই এই জাতির অনেক কল্যাণকর কিছু হবে। আমরা করি কি, ব্যক্তিকে ফোকাস দিই, ব্যক্তিকে ফোকাস দিতে দিতে ইন্ডাস্ট্রি থেকে ইন্ডাস্ট্রি এখন স্টেশনারিতে পরিণত হয়েছে। উচিত ছিল না, অনুষ্ঠানকে আমরা সম্মান দিব। আজকে অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা ছবি ঈদে রিলিজ হবে এবং সেই অনুষ্ঠানটাকে ঘিরে যারা যারা এসছেন তাদেরকে ধন্যবাদ। মিডিয়া থেকে আরম্ভ করে সমস্ত মানুষ, যারা জেনারেল মানুষ, যারা এই আর্টের, এই ফিল্মের সাথে যারা জড়িত এবং আমাদের চলচ্চিত্র পরিবারের সাথে যারা সংশ্লিষ্ট, তারা সবাই এসছে। এই অনুষ্ঠান যেখানে করছি, এটিএনের, এটা খুবই আমাদের যত ভিআইপি, আমরা এটাকে বলি ভিআইপি, আমাদের সবচেয়ে বড় একটা প্যাভিলিয়ন। এখানে সাধারণত খুব এক্সক্লুসিভ অনুষ্ঠানগুলোই হয়। তো আজকে আল্লাহ হচ্ছে। আর আপনারা সবাই জানেন যে অফিসার ঈদে আসতেছে। এই ছবির পরিচালক হচ্ছেন আমার বন্ধু তুল্য বদিউল আলম খোকন, যার 36টা ছবিতে, 35টা ছবিতে আমি অভিনয় করেছি। ওর সম্পর্কে একটা কথা বলতেই হবে যে ফুললি আমরা জানি যে কমার্শিয়াল ডিরেক্টর, সুপার সাকসেস একজন ডিরেক্টর, একজন অসাধারণ মেকার। এবং এই ছবির সাথে যারা সংশ্লিষ্ট, যারা টেকনিশিয়ানস রয়েছেন, মজনু, আরমান সাহেব এবং আইয়ুব সাহেব, মেকআপে জামাল, ড্রেসে জলিল ভাই, সবাই একে যার যার জায়গায় সবাই নাম্বার 1। এই ছবিতে অভিনয় করেছেন আমাদের আমার ভাই, স্টার, সুপারস্টার ডিএ সাহেব। এই ছবিতে অভিনয় করেছেন নতুন আমেরিকান নায়ক ইরতাজ, আমি বলি, এবং মিস করছি মাহিয়া মাহিকে, আরও অনেকে, আমিও করেছি, আরও অনেকে মিস করছি। তো কথা দীর্ঘ করবো না, এই কারণে যে অনুষ্ঠান চলাকালীন এটা উচিত হয় না। এটা তাই অনুরোধ করব, কাউকে এইভাবে সুযোগ দিবেন না, এভাবে যেই আসুক না কেন। না, আমি সত্যি এভাবে কাউকে দিবেন না। আমরা এইভাবে ব্যক্তিকে ফোকাস করতে গিয়ে আবারও বলি, যারা যারা বুঝে তারা বুঝে ফেলছে। না, আমি বলছিলাম না ভাইয়া 50-50, যে আজকে দিনটা আমি দেখেন কথা বলতে পারতেছি না। আমি দেখাই দিই আমার মেডিসিন ইন মাই পকেট। এই দেখেন, আমি নাপা 1 আর এই যে ফেক্সো খেয়ে, আমি ডোজ খেয়ে আসছি। তো আবারও বলি ধন্যবাদ। ঈদে অনেকগুলো ছবি আসছে, সব ছবিরই সাকসেস চাই। তো বিশেষ করে যে ছবিতে আমরা অভিনয় করেছি, যে ছবির সাথে আমরা সংশ্লিষ্ট, এই ছবি যাতে সাকসেস পায়। সবাইকে দেখলাম, এখানে আমার সুব্রত ভাই আছে, এখানে আমার জ্যাকি ভাই আছে, এখানে রাসেল আছে, এখানে আমার ছোট ভাই জয় আছে, এখানে ভাবিজি আছেন, এখানে আমার মেয়ে, আমার কন্যা সমতুল্য টাইপের মেয়ে, আমাদেরই মেয়ে আছে, আরও আমার সব ভাইরা আছে এখানে। আমেরিকান বড় ভাই আছে। তো আমি সব মিডিয়া ভাইরা, ব্রাদাররা আছে। তো আমি এই ছবির সাফল্য কামনা করি। পাশাপাশি ঈদের যতগুলো ছবি, গাজী মাহবুবা আছে, অমায়িক একজন ডাইরেক্টর, প্রায় 6 ফুটের মতো লম্বা।
যে উনি আছেন, উনি ভাত দিয়ে দেখাচ্ছেন আমিও আছি। আমি না, সরি। তো আমার সাইড ভাই আছে, মিডিয়ার ব্যক্তিত্ব, অনেক গুণী, আরো অনেকে আছে যাদের নাম বলতে পারতেছে না, ক্ষমা করে দিন। অনুষ্ঠানে ও সেলিম ভাই আছে, আমার চয়নিকা দিদি আছে ডিরেক্টর, যার নাম বলতে পারবো না, মাফ করে দিন। এই মুহূর্তে জোরে একটা হাততালি দেন আমাদের নায়ক, আমাদের অনেক বড় লিডার, আমার ভাই, জীবনের প্রথম ছবি ইনশাআল্লাহ করেছে, হেলাল ভাইয়ের জন্য জোরে একটা হাততালি দেন। এই বিষয়ে সাইফুল আমার বন্ধু আছে, আরো যারা যারা আছেন। আমরা চাই কমার্শিয়াল ছবি, যে দেশে কমার্শিয়াল ছবি চলবে না ওই দেশে ইন্ডাস্ট্রি চলবে না। কমার্শিয়াল ছবি সাকসেস চলে আসুক, কমার্শিয়াল ছবি বেশি বেশি করে হোক, এবং আপনারা যেভাবে সবসময় সহযোগিতা করেন আমার মিডিয়া প্রত্যেকটা ভাই ব্রাদাররা এভাবে সহযোগিতা করে যাবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং প্রত্যেকটা বাংলা চলচ্চিত্রের সাথে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তাই ভাই, ওকে ওকে, আসসালামু আলাইকুম। আমরা যাই, ছবিতে ফিরবো। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং আমি বলবো যে অনুষ্ঠানের মধ্যে এভাবে আমি অত্যন্ত অসুস্থ, মানে আমি আজকে প্রথম বাসা থেকে বেরিয়েছি, আমি ছিলাম 2 মাস আমেরিকাতে। আমি আজকে শুটিং করলাম, একদিন ঈদের ছবি মালিকের ডাবিং করলাম, আর আমি আজকে বেরিয়েছি, একদিন মিটিংয়ে আসলাম শিল্পী সমিতি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।